ওই ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও শেয়ার করে নেব, আর এই ভিডিওটা হচ্ছে নতুন বছরের নতুন একটা ভিডিও। প্রায় অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও শেয়ার করে নেব। আশা করব তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। আমি বন্ধুরা এখন এই রোদ্দুরে বসে আছি, খুব শীত লাগছে, তো সেই জন্য তাই ভাবলাম তোমাদের ভয়েসটা আমি এখানেই দিয়ে দিই। আর আজকের ব্লগটা একটুখানি স্পেশাল হতে চলেছে, তো তোমাদের সেটা পরে জানাচ্ছি, ঠিক আছে? জলখাবারে খেলাম গরম গরম রুটি, তার সাথে গরম গরম আলুর দম। আলুর দমটা খেতে খুব ভালো হয়েছিল, আর রোদে বসে খাচ্ছিলাম তো আরও ভালো লাগছিল। বন্ধুরা, আমার কিন্তু জলখাবারের পর একটু চা খেতেই হবে, কোনো কোনো সময় আবার কফিও হয়ে যায়। আবার গরমকালে কিন্তু আমি জলখাবারের পর চা খাই। হয়তো অনেকেই বলবে এটা আমার বদ অভ্যাস, কিন্তু আমার কিছু করার নেই। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতন চা পছন্দ করো কমেন্ট করে জানিও, মানে যাকে বলে টি লাভার। তারপর দেখো বন্ধুরা, এখানে সব কিছু কেটে নিয়েছি, এরপর যাব স্নান করতে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যান্ডসাম ভাই, তাকাও। আমার দেখতে কত মনটা খারাপ বাবা। ঠিক আছে আসো। আবার তুই মিষ্টি নিয়ে কেন বাবা? দেখ মানা করলাম, দেখ তুই তো খালি বল। আমি বলছি চুপ করে থাক। ভালো লাগে সব পড়িস না, সোনা সব পড়িস না, পড়িস না, পয়সা বেশি হলে দিবি থেকে। আমি আবার বাবারে বাবা কি সব নিয়ে আসছে দেখো। ও তো কেক তো খেলাম তো আমরা বাবা। আমি বলছি চুপ করে থাক। লাগে না পয়সা, তুই একটু মাইনের পাশে আমার কষ্ট হয় খুব, জানিস? দোকানে সব দিয়ে দিস সব কিছু, আর এসছিস আমার আর কিছু চাই না তোর কাছ থেকে, কিচ্ছু চাই না আমি। তুই এসছিস, এটা আমার সবথেকে বড় পাবা, আর কিচ্ছু চাই না। খুশ করে আবার দুদিন পর। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমি এবার যাব ঠাকুর ঘরে পুজো দেব, তারপর যাব রান্নাঘরে। ঠাকুর ঘরে চলে এসেছি, তারপর নিজেকে আচমন করে নিয়ে গোপাল সোনাকে পুজো দেব। তো প্রথমে আমি গোপাল সোনাকে স্নান করাবো। আর এই ছোট্ট শঙ্খটা আমাদের এখানে রাসমেলা থেকে কিনেছিলাম। তোমাদের আমি ব্লগের শুরুতে বলেছিলাম যে আজকের ব্লগটা খুবই স্পেশাল। সত্যি খুবই স্পেশাল। ভাই প্রায় অনেক দিন পর বাড়িতে আসলো, সেই জন্য আমাদের সবার খুব আনন্দ হচ্ছে। ভাই ঠাকুরের জন্য এনেছিল খেজুর গুড়ের সন্দেশ। তো গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল সোনার চরণে আমি তুলসী পাতা অর্পণ করে দিলাম। তারপর গোপাল সোনাকে আমি খেতে দিলাম। আর এদিকে আমার গুরুদেব, গুরুমা, বড়দা আর আচার্য দেবকে সবাইকে আমি খেতে দিলাম। তো আমার পুজো হয়ে গেল। মা বলেছিল যে তুই খালি গুরুদেব আর গোপাল সোনাকে পুজো দিয়ে দে, বাকি ঠাকুরদের আমি স্নান করে এসে পুজো দিয়ে দেব, তুই আগে রান্নাটা করে নে। বন্ধুরা, ভাই 25শে ডিসেম্বর তো আসতে পারিনি কেক নিয়ে, তো ওখান থেকে ছুটি পায়নি, তো সেই জন্য ভাই নতুন বছরে কেক নিয়ে আসলো। তো এখন কেকটা কাটবো। এই যে এই একটা, দুটো, মোট 3টে কালার। কাটা হবে। কাট না, 3জন মিলে কাটা হচ্ছে, কি মজা। ঠিক আছে। হ্যাঁ, কেকটা খেতে দারুণ ছিল, 3 রকম ফ্লেভার ছিল। আমাদের সবার কেক খাওয়া হয়ে গেল। তো এবার যাব আমি রান্না করতে। মা এখানে মশলা বেটে দিয়েছে, আর এদিকে মাংস ধুয়ে এর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাংসটা করতে দিয়েছে ম্যারিনেট। প্রথমেই বন্ধুরা আমি পেঁয়াজগুলি রান্না করে নেব, তারপর করব মাংসটা। তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
বহু দিন পর আমরা একসঙ্গে খেলাম, খুবই ভালো লাগলো। তারপর ভাই তো 2 দিন ছিল, আবার চলে গেল, মনটাও খারাপ হয়ে গেল, কি আর করা যাবে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।